गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई अनदर ब्लॉग। आज अनेक दिन बाद ब्लगे आसलाम। तो रिजनটা বলি। ফার্স্টে আমি একটুখানি ব্যস্তই থাকি, জানো নিশটা খুব ছোট, ওকে সামলিয়ে ব্লগ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য। তো যাই হোক, এতদিন বন্ধ ছিলাম, তাই ভাবলাম আজ থেকে ব্লগটা আবার শুরুই করি। তো আজকে আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি তারাপীঠ। সবাই যাচ্ছে ওখান থেকে, দিদিভাইরা উঠবে, এখান থেকে আমরা যাচ্ছি। তো মা আছে, নিষ্ঠা আছে, সুরজিৎ আছে, সবাই মিলেই যাচ্ছি। নিষ্ঠার একটা ছোট মানসিক করা ছিল তারাপীঠে, ও যখন ভর্তি ছিল সেটারই মানসিকটা আজকে দিতে যাচ্ছি পুজো। তো চলো যাওয়া যাক, তো দেখতে থাকো আর সাথে থাকো। এখানে নিষ্ঠা ঠাম্মার কোলে বসে বসে করছিল খেলা। সেদিনকারে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, মানে দত্তপুকুর থেকে উঠে আমরা মানে একটু বসার সিট পাইনি। মাঝেরহাটে লোকাল ছিল, হাবড়া মাঝেরহাট, তো কনস্ট্যান্ট দাঁড়িয়েই ছিলাম। মানে দমদম ঢোকার আগে মিনিমাম আধ ঘন্টা হয়ে গেছে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন ওয়েট করছি কখন ট্রেনটা ছাড়বে। আর নিচটা এখানে বিরক্ত করে শেষ করে দিচ্ছে, বসতেই চাইছে ওকে টিকিট দেয়নি বলেই ও ওখানে গেছে, জিতে গেলে আবার নিয়ে থাকতে আর চাইছে না। ওখানে সুরজিৎ দাঁড়িয়ে রয়েছে আর এখানে আমরা রয়েছি, এখানে থাকতে আর চাইছে। বলো ফাইনালি দিদিভাইদের সাথে এই যে দেখা হয়ে গেছে আমাদের, আর আমরা কলকাতা স্টেশন পৌঁছেও গেছি। এখনও ট্রেন দেয়নি। হোয়ার ইজ মাই ট্রেনে তো দেখাচ্ছে 4-এ দেবে, বাট 4-এ এখন একটা অন্য ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে এই ট্রেনটা বেরালে তারপর হয়তো দেবে। তো আমরা এখন ট্রেনের জন্যই ওয়েট করছি। এখন বাজে হচ্ছে গিয়ে কটা বাজে গো? 12:13 বাজে হচ্ছে 12:13, আর আমাদের ট্রেন ছাড়ার টাইম হচ্ছে 12:55। তো 12:30 নাগাদ হয়তো ট্রেন দিয়ে দেবে। তো দেখা ট্রেন আমাদের দিয়ে দিয়েছিল 12:30 নাগাদ, বাট গেট খুলছিল না, একটু প্রবলেম করছিল। বাট ট্রেন অন দ্য টাইম ছিল, আর একদম টাইম টু টাইম ট্রেন ছেড়ে দিয়েছিল, কোনো রকম লেট কিচ্ছু হয়নি ট্রেনের। আর জানলার পাশের ভিউটা পেয়েছিলাম আমি, আমি তো একদম শান্তি পেয়ে গেছিলাম, কারণ গরমে জানলার পাশে সিট মানে দারুণ ব্যাপার। তারাপীঠ এসে পৌঁছালাম। রামপুরহাট স্টেশন থেকে নেমেও মোটামুটি আধ ঘন্টার একটা জার্নি আছে। টোটো বা অটো যে কোনো ধরতে পারো, যে কোনো কিছু। তো সেটা নেমে এখানে এই মন্দিরের রাস্তা এই যে দাঁড়িয়ে। তো ফাইনালি আমরা মানে অনেক খোঁজাখুঁজির পর, ওখানে অনেকক্ষণ ওয়েট করার পর এখানে রুম পেয়েছি। তো এখানে রুম মানে ডবল বেডরুম একটা, আর একটা সিঙ্গেল বেডরুম নেওয়া হয়েছে আমাদের। তো সেই 4 তলা, এটাই কষ্ট। তো তুমি বলো বলো। বেশি না,
1600 টাকা, বাট হ্যাঁ এসি, তাই জন্য একটু চার্জটা বেশি পড়ে গেছে, আর কিছুই না। তো একটুখানি ভেতরে মানে মন্দিরের সামনে তো খুবই প্রাইস, তো সেখানে যাই না, আমরা এখানে এসেছি। তো চলো তোমাদেরকে সবটাই দেখাবো যে হোটেল কেমন, রুম কেমন, সব কিছুই দেখতে পাবে। তো দেখতে থাকো আর সাথে থাকো। তো এখানে আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে সবেই বসে এখানে একটু এই খেলাধুলা করছে। আর আমরা বাড়ি থেকে নিষ্ঠার যে গরুর দুধ নিই, সেই দুধটা নিয়েছিলাম বাড়িতে আসার সময়। তো সেই গরুর দুধটা নেওয়ার পরে তো সেই দুধটা যাতে নষ্ট না হয়ে যায়, তাই জন্য আমি সুরজিৎকে বললাম যে যদি এখানে চায়ের দোকান থেকে দুধটা ফুটিয়ে দেয় তাহলে নিষ্ঠা একটু খেতে পারবে। তাই ওকে আমি বলছি এখন যাও গিয়ে নিচে দেখো যে গরুর দুধটা ফুটিয়ে দেয় কিনা। আর ও যে কি জন্য হাসছে আমি সিরিয়াসলি জানি না, মানে ওর নন স্টপ হাসি। আর ওটার সাথে সাথে এটাও তাল দেয়, এটা হচ্ছে তাল দেয়। বাবা আবার ফ্লাইং কিস দিচ্ছে, ওরে বাবা রে, ওরে বাবা, ও বাবা গো, ও মা গো, ও বাবা গো, কতগুলো দিয়ে দিল। তো যাই হোক, তোমরা বন্ধুরা ওর ফ্লাইং কিসটা পেয়ে কেমন খুশি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। বাবারে বাবারে বাবারে, কত ভালোবাসা গো, কত ভালোবাসা গো। যাই হোক, রুমটা খুব একটা খারাপ না, মোটামুটি আমরা প্রথমে যে রুমটা নিয়েছিলাম ওর ওপরে তো নাটক করে না, তো আমরা ওপরে যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা মোটামুটি মানে আমার ঠিক পছন্দ হয়নি, ইন দ্য সেন্স খুবই খারাপ ছিল রুমটা। মানে এসিটাও চলছিল না আমাদের রুমে, মাদের রুমের এসিটা আবার মানে দিদিভাইদের রুমের এসিটা চলছিল, ওটা ডবল বেডরুম নেওয়া হয়েছিল, ওই এসিটা চলছিল, কিন্তু আমাদের ঘরের যে এসিটা সেটা আর চলছিল না। তো যাই হোক, ওই রুমটা আমরা নিইনি, তাই জন্য ওনাদেরকে বলেই ওনাদেরই সেকেন্ড ফ্লোরে একটা দুটো রুম নিয়েছি। ওটা এখন আমরা যে রুমটা নিয়েছি সেটা ডবল বেডরুম নিইনি, দুটোই সিঙ্গেল বেড হয়ে নিয়েছি। ওই ঘরে 4 জন, এই ঘরে 4 জন শুয়ে পড়বো, হয়ে যাবে, খুব একটা অসুবিধা হবে না। তো যাই হোক, এসি রয়েছে, মানে চাপাচাপি করে শুয়ে নেওয়া যাবে, অসুবিধা খুব একটা হবে না ঠান্ডার মধ্যে। তো যাই হোক, এখানে আমরা রুমটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, একটা ছোট্ট রুম আছে, এখানে একটা ছোট বেড আছে। আমাদের খুব একটা নেসেসারি জিনিস তো মানে 2 দিনের জন্য, আর কতই বা কি লাগবে। যাই হোক, এখানে একটা সেন্টার টেবিল দিয়েছে, এই যে আমরা জিনিসপত্র রেখেছি কিছু। আর এখানে একটা সোফা মতন আছে, এই যে আমাদের জিনিসপত্রতে যেটা ভরে গেছে। আর এই যে এখানে একটা হ্যাঙ্গার মতন আছে জামা কাপড় টাঙানোর জন্য, এখানেও আমাদের জিনিসপত্র ভরে গেছে। আর এখানে একটা ছোট্ট টিভি আছে, এই যে দেখতে পাচ্ছ, যেটা আমাদের মানে টিভিটা চলছে না, তাই জন্য আমরা ঠিক করছি ওটা নাইট ল্যাম্পেরই কাজ করবে। তো 4টে লাইট বন্ধ করে দিলে নাইট ল্যাম্প নেই ঘরে, তাই এটা আমরা নাইট ল্যাম্পের কাজ চালিয়ে নেবো। আর একটা ছোট্ট আয়না আছে, আর তো কিছু নেই। আর বেসিন আছে, যেমন নর্মাল বেসিন হয়, এই যে বেসিন আছে, একটা বেসিনের উপর একটা সুন্দর মানে করা মিরার দেওয়া আছে, ছোট্ট মিরার। তো এখানে শসাটা খেয়ে ফেলে দিয়েছিস, পিটতে হবে ওখান দিয়ে, জানিস তো, সর যা। তো এই হলো রুম আমাদের। তো যাই হোক, আপাতত একটুখানি থাক, এরপরে আমরা নিচে নামবো একটু পরে। নিচে নেমে একটুখানি আশেপাশে ঘুরবো, যা ঘুরবো না ঘুরবো তোমরা তো দেখতেই পাবে। তো দেখতে থাকো আর সাথে থাকো। এইভাবে ঈশা এই যে এরকম, ওরে বাবা এরকম। এখানে সোনার সব খেলা দেখে সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা এখন বেরিয়েছি একটুখানি, সবাই মিলে একটু হাঁটতে বেরিয়েছি, একটু ঘুরবো, ঘুরে টুরে একবারে খেয়ে দিয়ে তারপরে ঘরে যাবো। এখানে সবাই আছে, এই যে দিদি ভাই আছে, মা আছে সামনে। এই দোকানটা থেকে ব্যাগ কিনেছিলাম না, কি ব্যাগ? ব্যাগ কিনেছি আমি একটা কথা বলো, শোনো, এই ব্যাগগুলো তুই আমার জামাটা পরে দিয়েছিস, এই ব্যাগগুলো ওগুলো হেডফোন রাখার জন্য।
আমি প্যারা কিনে নিয়ে যাবো, আমার খুব ভালো লাগে, ভীষণ ভালোবাসি প্যারাগুলো খেতে। ঘরে সাজায় না, তো তারপরে আমরা একটুখানি ওখানে ঘোরাঘুরি করছিলাম আশেপাশে। তারপর ঘোরাঘুরি করে সব দেখতে দেখতে তারপরে আমরা খেয়ে দিয়ে, আর এনার্জি ছিল না শরীরে অতটা জার্নি থেকে যাওয়ার পর, তো তারপরে এইসব দেখে খেয়ে দিয়ে ঘরে এসে শুরু করেছিলাম। তো ব্লগটা আর এন্ড করা হয়নি, তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।